গুড মর্নিং। সকাল, সকাল স্নান সেরে চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। যেহেতু আজ মনসা পুজো, তাই ঘাটের থেকে যে জলটা আনবো, সেই জল দিয়েই আজ ঘট বসাবো। তো ঘাটে গিয়ে দেখি জল একেবারে কাদা জল। কন্টিনিউয়াসলি কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো যার জন্য জলটা একেবারে কাদা জল হয়ে গেছে। ভাগ্যিস মনসা পুজোর দিন আর বৃষ্টিটা হয়নি, নইলে পরে অনেক সমস্যা হয়ে যেত। বৃষ্টির দিনে পুজো আচ্চা করা খুব ঝামেলার ব্যাপার। বাড়িতে এত লোকজন থাকে আর এত কাজকর্ম থাকে যে আর বৃষ্টি থাকলে আর সেটা হয়ে ওঠে না। তো যাই হোক ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর বেশ গরম ছিল সেদিন। তো তারপর আর কি জল নিয়ে চলে আসলাম বাড়ির পথে। তো বাড়ির পথে এসেই দেখছি রাস্তার ধারে অনেক শিউলি ফুল ফুটে আছে। তো ভেবেছিলাম তুলবো, কিন্তু যেহেতু রাস্তার ধারে তাই আর তুলতে পারলাম না। আর গাছটাও বেশ উঁচু, তো পারতেও পারলাম না। এই শিউলি ফুল দেখলে পরেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়, তাই না? তো সেদিন আমি মেহেন্দি পড়েছিলাম এই মনসা পুজোর জন্যই। তো মেহেন্দির কালারটাও অনেকটা সুন্দর হয়েছে, তাই না? তো যাই হোক, তো দুর্গাপুজোর কথাই বলছিলাম। তো এই কিছু, কিছু ফুল আর কিছু, কিছু জিনিস দেখলে আমাদের কিছু, কিছু জিনিসের কথা মনে পড়ে যায়। যেমন কাশফুল, শিউলি ফুল। তো যাই হোক, তো চলেই আসছে কিছুদিন পর দুর্গাপুজো। তো আমি এসে বাড়িতে ঘট বসালাম। ঘট সাজিয়ে সবকিছু তৈরি করে তারপর মা বলল, "ঘর যেখানে বসাবো সেখানে হলো আলপনা করতে হবে।" তো আলপনা বলতে ওই আবির দিয়ে কিছু একটা করতে হবে। তো খুব একটা আর্টিস্ট তো আর আমি নই। কিন্তু ওই যতটুকু সম্ভব ততটুকুই করেছি। যদিও বা আবির আমার খুব একটা স্যুট করে না। কারণ আবির দিয়ে আমি খুব একটা পারি না কোনো কিছু করতে। খুব এবড়ো-খেবড়ো হয়ে যায় আমার। এখানেও হয়েছে, কিন্তু তারপরও করতে তো হবেই। না করলেও তো ভালো লাগে না। তো যাই হোক, তো কিছু একটা ট্রাই করলাম। তোমাদের সেটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তুলি দিয়ে খুব মানে মোটামুটি একটু ভালো করতে পারি, কিন্তু আবির দিয়ে আমার একদম হয় না। খুব এলোমেলো হয়ে যায়। তো হলো, যাই হোক। তো এই কাজটা করে তারপর আমি চলে গেলাম। মা বলল ভোগের জন্য লুচি, খিচুড়ি এগুলো সব বানাতে হবে। তো আমি চলে গেলাম লুচি বানাতে। আর মা আর দিদি ওরা সবাই মিলে লুচি ভাজাভাজি করছিল। তো যাই হোক, তো আমি লুচি বানিয়ে দিচ্ছি আর দিদি লুচি বেলছে। তো লুচি ভাজা হয়ে গেল। লুচি ভাজার সাথে সাথেই দিদিকে বলল পায়েস বসিয়ে দিতে। তো যেটা হয় ভোগের মধ্যে লুচি, পায়েস, খিচুড়ি, তারপর ৫ রকমের ভাজা। তো যদিও বা এগুলো মার কাছ থেকেই শেখা, মার কাছ থেকেই সবকিছু করা। তো তারপরেও মার মতন তো আর হয়ে ওঠে না। তো কিছুটা একটা চেষ্টা করা। তো যাই হোক, তো সবকিছু মিলিয়ে সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা। পুজো পার্বণে বাড়িতে অনুষ্ঠান থাকলে, বাড়িতে আত্মীয়স্বজন যখন আসে তখন পুরো বাড়িটা একেবারে ভরে যায়। গমগম করে ওঠে। আর গল্প করতে, করতে কখন যে পুজোর কাজ শেষ হয়ে যায় আর কখন যে বাড়িটাও একেবারে যখন পুজো শেষ হয়ে যায় ফাঁকা হয়ে যায়, মানে তখন খুব খারাপ লাগে। যেমন এই পুজো শেষের পরে দিদিও চলে যাবে। তো যাই হোক, তো বাচ্চা-কাচ্চাদের নিয়ে এসেছে, বাড়িটা গমগম করছে, বাড়ির সবাই চলে আসছে। আর পুজোর শেষের পরে সবাই চলে যান। তো সেখানেও খারাপ লাগে এটা ভাবলে পরে। যে অনুষ্ঠান থাকে সবাই আসে, কিন্তু অনুষ্ঠানের পরে সবাই নিজের, নিজের মতন চলে যায়। তো যাই হোক, তো তারপর আমাদের ভোগের খিচুড়ি বসানো হলো। ভোগের খিচুড়িতে দিদি রান্না করেছে, সেটা টেস্টিও হয়েছিল। তো ভোগের খিচুড়ি দিদি করেছে। তারপর আমি ওদিকে ফল প্রসাদি করলাম, ঠাকুরকে সাজালাম, প্রতিমা সাজিয়ে, প্রতিমা বসিয়ে, ঘট বসিয়ে ওগুলো আমিই করেছিলাম। আর এদিকে মাও বকাবকি করছিল, ভিডিও করছি, ভিডিও করতে, করতে দেরি হয়ে যাবে, ঠাকুরমশাইও চলে আসবে। তাড়াতাড়ি কর, হাত চালা, নইলে অনেক দেরি হয়ে যাবে। কারণ গতবারের পুজোটাও আমাদের হতে, হতে ৪টা-৫টা বেজে গেছিল। তো যাই হোক, এবার সবকিছু কইরে তারপরে চলে আসলো ঠাকুরমশাই। তো ঠাকুরমশাই এসেই পুজোতে বসে পড়ল। আর ওদিকে আমি আর দিদি চলে গেলাম রেডি হতে। এদিকে কাকিমুনিরা, ঠাম্মিরা সবাই মিলে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ অনেকজন ছিল অঞ্জলি দেওয়ার জন্য। তো আস্তে, আস্তে ঠাকুরমশাইও নিজের পুজোটা করে নিল। তারপর যজ্ঞ হলো। যজ্ঞ হওয়ার পরে আমরা যখন সবাই অঞ্জলি দিলাম, অঞ্জলি দেওয়ার পরে আমাদের আবার ঘাটেও যেতে হবে। তো ওই কিছু একটা নিয়ম-কানুন থাকে না? যেটা মনসা পুজোতে থাকে কিছু একটা ভাসানোর ব্যাপারটা। যাই হোক, আমরা সবাই অঞ্জলি দিয়ে আশিস নিয়ে তারপর আমরা চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে। তো ঘাটে যখন যাব তখন দেখলাম ঘাটে আরো অনেক মানুষজন ছিল। সবাই ওই ভাসাতেই এসেছিল। তো সবাই ওরা ভাসানোর কাজগুলো করছিল। আমি আর দিদি মিলে সবাই মিলে ফটো তুলছিলাম। ওইদিকে আমরা বসেছিলাম। ওয়েদারটাও বেশ ভালো ছিল বলে একটু ফটো, ভিডিও করে নিলাম। সেগুলো আর এখানে দিলাম না। অন্য কোনো ভিডিওতে ছাড়বো। তো বাড়িতে এসে যজ্ঞের ফটো নিয়ে প্রসাদ খেয়ে তারপর আমরা সবকিছু বসে গল্প করছিলাম সবাই মিলে। তো বাড়িতে এসে যখন দেখি, তখন দেখলাম যে কাকিমানিরা ফল প্রসাদি সবকিছু তৈরি-টৈরি করে সবজি-টবজি কেটে ভোগের জন্য, প্রসাদের জন্য খিচুড়ি বানানোর করছিল।
তারপর আর কি। তো পরের দিন বাসা পুজোটাও ছিল, সেটা আর তুলতে পারলাম না। কিন্তু ঠাকুরের এবার বিদায়ের পালা। তো তখন দিদি বরণ করছিল। মা সব বলে দিচ্ছিল কিভাবে করতে হবে। তো দিদি বরণ করল। আর আমি ঠাকুরকে বরণ করে ঠাকুরের পা ধুইয়ে দিলাম। যদিও বা আমি যখন পা ধোয়াচ্ছিলাম ঠাকুরের, তখন একটা পা তো ধুইয়ে দিয়েছি কিন্তু আরেকটা পা আর খুঁজে পাচ্ছিলাম না। কি অবস্থা তোমাদের বলে বোঝাতে পারব না। আমি আর দিদি দুজনে মিলেই পা খোঁজাখুঁজির চেষ্টা করছি যে ঠাকুরের আরেকটা পা কোথায়? তো যাই হোক শেষমেশ যখন পেয়ে গেলাম তখন ঠাকুরের পা ধুইয়ে ওটা ধোয়াতে হয়। যাই হোক সামনের বছর আবার ঠাকুর আসুক। অনেক ধুমধাম করে